কি ব্যাপার? বিকেল বাদে অনুষ্ঠান, বাড়ি ভর্তি মানুষ, অথচ তুই এখনো রেডি হসনি? শোন বাবা, আসলে জন্ম, মৃত্যু, বিয়ে এ সব কিছুই আল্লাহর হাতে। সত্যি কথা বলতে গেলে তুই আমাদের পরিবারের জন্য যা করেছিস, সত্যি তুই আমাদের ছেলে নয়, তুই আমাদের বাবা। সত্যি তুই আজকে আমাদের বাবার কাজ করেছিস। আমাদের পরিবারের সকলের কাছে, তোর মা মানে আমার ভাবিজান, তোর চাচি, আমি, আমাদের সকলের কাছে তুই আজকে আমাদের বাবা। সত্যি তুই আমাদের ছেলে নয়, বাবার কাজ করেছিস বাবা। আমরা মন থেকে তোর জন্য দোয়া করি। আর শোন, আরেকটা কথা, আমি কিন্তু সালমার বিষয়ে কখনোই মনক্ষুণ্ণ নয়, কারণ আমার কাছে আমার পরিবারের শান্তি সব। তুই যেমনি আমার কাছে, সালমাও তেমনি আমার কাছে, কেউ আলাদা নয়। সুতরাং এ নিয়ে মন খারাপ করার কিছু নেই। তারপরেও সব কিছু শেষে এই পরিবারে তুই যে ত্যাগ স্বীকার করলি, আমরা সত্যি তোর কাছে ঋণী হয়ে থাকবো। আমরা অনেক খুশি তোর উপরে বাবা। তাহলে তুই রেডি হয়ে নে বাবা। তুই আর লেট করিস না বাবা, তুই রেডি হয়ে চলে আয়। হ্যাঁ, আয়। আপনি এখানে কি করছেন? আমি ওই দিক না, আমি ওই যে ছোটনের কাছে যাচ্ছিলাম। মানে হচ্ছে কি, বাড়িতে যেহেতু একটা প্রোগ্রাম হবে বিকেলবেলা, আমি সবাইকে মানে অ্যাটেনশন করাচ্ছি যেন প্রোগ্রামের সময় সবাই যেন উপস্থিত থাকে। সবাই যেন তোমার, আমি তো ছেলেকে বলে এসেছি একদম সুন্দর একটা শাড়ি পরবি। আর তোমার এই অবস্থা কেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। না না না, তুমি কি বাড়ির মানিক বলে কিছু মানবে না নাকি? যাও যাও, তো রেডি হো, রেডি হো, যাও যাও। হ্যাঁ, তো তাড়াতাড়ি করো। ছোটন, ছোটন কই গেল? সুন্দর মানাবে আমার ছেলেকে, রাজপুত্রের মতো লাগবে, খুব সুন্দর হয়েছে। ইস, এই যে এসেছিস, দেখ দেখ কি সুন্দর না, তোকে যা মানাবে। এই ঘাটটা উঁচু কর। হ্যাঁ, একদম একদম ফিট করেছে, কি সুন্দর না, দেখ। ছোট, আমার মুখের হাসি ফিরিয়ে দিতে গিয়ে তোর নিজের মুখের হাসিটা আবার হারিয়ে ফেললি না তো? না মা, তোমার হাসি, টিয়ার হাসি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এই যে দেখো কি সুন্দর একটা শেরওয়ানি আনছো তুমি। খুবই সুন্দর হয়েছে। মানিয়েছে না ওকে? একদম 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 রাজপুত্রের মতো লাগবে আমার ছোটনকে। আমি খুব খুশি মা। ছোটন, যাও তুমি ওইদিকে দেখো, আমি রেডি হয়ে নিচ্ছি।